বাকলাভা আমার বড় বাচ্চার পছন্দের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু অনেক বেশি ক্রিসপি থাকে যে বাকলাভা সেরকম না, একটু সফট জুসি আর উপরের লেয়ারটা ক্রিসপি। প্রথমে আমি 1 স্টিক বাটার মেল্ট করে নিচ্ছি মাইক্রো ওভেনে। এরপর ফিলিও ডো যেটা পেস্ট্রি শিট সেটা দিয়ে আমি বাকলাভাটা বানাবো। তো আমার প্যান সাইজ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। আর বাদাম নিয়ে কাজু বাদাম আর অ্যালমন্ড এই দুইটা আমি ক্রাশ করে তার সাথে একটু চিনি মিশিয়ে নিয়েছি। আমি সব সময় চিনিটা মিশাই যেটার জন্য টেস্ট একটু ডিফারেন্ট হয়, মজার হয়। আমার প্যানটা শিট অনুযায়ী একটু ছোট ছিল, তাই প্যান সাইজের শিটটা কেটে নিচ্ছি। এরপরে মেল্ট করা বাটারটা ফার্স্ট লেয়ারে দিয়ে 2 লেয়ার শিট দিচ্ছি, মানে 2টা স্টেপ শিট দিয়ে তারপর বাটার দিয়ে আবারও 2টা শিট দিয়েছি। এরপরে বাটার দিয়ে আমি বাদামের যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি। এরপরও শিট দিব, পেস্ট্রি শিট সেটা দিচ্ছি। আর এই পেস্ট্রি শিটটা কিন্তু ফিলোডো পেস্ট্রি শিটটা, যেটা আপনারা ওয়ালমার্টে ইজিলি পেয়ে যাবেন। এটা দিয়ে বাকলাভা কিন্তু খুব ভালো হয়। এরপরে আমি আবারও বাদামের মিশ্রণটা যেটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপরে যে এক্সট্রা টুকরাগুলো ছিল শিটের, সেই শিটটাও আবার উপরে আমি একটু দিয়ে দিচ্ছি, কারণ আমি কোনোটাই ওয়েস্ট করব না। এরকম করে যতটা লেয়ার হয়, মানে 2 লেয়ার পর পরে বাদাম দিয়েছি আর উপরে 4টা লেয়ার দিয়েছি যেটার মধ্যে কোনো বাদাম ছিল না। এরপরে জাস্ট স্লাইস করে নিচ্ছি, আপনার পছন্দ মতো স্লাইস করে নেবেন। তারপরে যে এক্সট্রা বাটারটা ছিল সেটাও আমি উপরে দিয়ে দিচ্ছি। বাকলাভাটা কিন্তু উপরের লেয়ারগুলি অনেক বেশি ক্রিসপি থাকবে। আর নিচে যেহেতু আমি 2 স্টেপ পর পরে বাদাম দিয়েছি, আর আমার বাচ্চা বড়টা একটু ক্রিসপিটা বেশি হলে সে পছন্দ করে না, সে একটু সফটটা পছন্দ করে। আর এই রেসিপিটা আমার ফ্রেন্ডও আছে যারা আমেরিকান, ওরাও খুব পছন্দ করে এইটা আমার হাতেরটা। ওদের কাছে নাকি দোকানের থেকে আমার হাতেরটা মজা বেশি লাগে। তো যাই হোক, 360 ফারেনহিটে বেক করতে দিব 45 মিনিট। পরে সুগার সিরাপটা বানিয়ে নিচ্ছি। 1 কাপ চিনি, 1 কাপ পানি, 1 স্টিক দারুচিনি, একটা ছোট্ট কমলার হাফ খোসা, এটা দিয়ে জাস্ট ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে একটা কমলার হাফ পরিমাণে যে রসটা হয়, ছোট ছিল কমলার সাইজটা, সেই রসটা দিয়ে দিচ্ছি। তারপরে সুগার সিরাপ ডান, ঠান্ডা হতে দিব সুগার সিরাপ। আর এদিকে 45 মিনিট পরে আমার বাকলাভা কিন্তু একদম পারফেক্টলি ডান। ওভেন থেকে বের করে গরম গরম বাকলাভার মধ্যে কুসুম গরম শিরাটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ শিরা লাগে না, অল্প একটু বাকি ছিল।